সমাজ বদলানোর টার্গেট নিয়ে মাওবাদীতে নাম লিখিয়েছিল বেলপাহাড়ির জঙ্গলমহল এলাকার 12 বছরের নাবালিকা শোভা সিং। পরে ঘাটশিলা মাইন বিস্ফোরণ কাণ্ডে ধরা পড়ে 15 বছরের জেল। অবশেষে বৃহস্পতিবার রাতে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি। নাটকীয় মুহূর্ত ছিল মুক্তির সময়ে। বেলপাহাড়ির মাজুগোড়া এলাকার বাসিন্দা শোভা সিং। বাম আমলে জঙ্গলমহলের বাসিন্দারা বারবার যে বঞ্চনার অভিযোগ তুলতেন, সেই বঞ্চনা থেকে নিজেদের দাবি আদায় করার লড়াইয়ে এবং সমাজ বদলানোর লক্ষ্য নিয়ে বাড়ি ছেড়েছিলেন বছর 12 নাবালিকা শোভা সিং। বেলপাহাড়ির ওই এলাকাতে তখন মাওবাদীদের আনাগোনা। সমাজে বঞ্চনার উদাহরণ তুলে ধরে মানুষের মগজ ধোলাই করার পাঠশালা দিত মাওবাদীরা। সকলকেই বলতো, আপনাদের দাবি আদায়ে লড়াই করতে হবে, সাধারণভাবে হবে না, তাই মাওবাদীদের আন্দোলনে যোগ দিন। মাওবাদীদের সমাজ বদলানোর সেই লড়াইয়ে সাই দিয়ে অভাবী পরিবারের 12 বছরের নাবালিকা শোভা মাওবাদীদের সাথে চলে গিয়েছিল। পরিবারে সেখানে লালন পালনও ঠিকঠাক করে হতো না। অগত্যা মাওবাদীদের কাছে কিছুটা বেটার লাইফ হবে এরকম মনে করেই সে যোগ দিয়েছিল। সেখানেই মাওবাদীদের সঙ্গে হাত পাকিয়ে বড় হতে থাকে সে। মাওবাদী কার্যকলাপে নিযুক্ত থাকতে গিয়ে বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছিল শোভা, কারণ পুলিশি ধরপাকড়ের ভয় ছিল। পুলিশ জানতে পেরেছিল যে বেলপাহাড়ির মাজুগোড়া এলাকার নাবালিকা মাওবাদী সদস্য হয়েছে। এরপরে বেলপাহাড়ি থেকে লালগড়, এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মাওবাদীদের বিভিন্ন কার্যকলাপে সে থাকতো বলে জানা গিয়েছে। বিভিন্ন নাশকতা, বিভিন্ন জায়গায় হামলা, এমন একাধিক জায়গায় তার নাম জড়ায়। কিন্তু তার মাওবাদী জীবনের ছেদ পড়ে 2010 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকাতে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায়। বড় ওই বিস্ফোরণ কাণ্ডে ঝাড়খণ্ডের পুলিশ তদন্তে নেমে মাওবাদী সদস্য শোভাকে গ্রেপ্তার করেছিল। রাঁচি হাইকোর্টে সেই মামলা চলছিল। তবে ততক্ষণে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাতেও বিভিন্ন নাশকতার মামলা তার নামে ঝুলেছিল। ঝাড়গ্রাম থেকে 6টি মামলা ছিল তার নামে, আর রাঁচি হাইকোর্টে ছিল 2টি মামলা, সবগুলি মাওবাদী নাশকতার। মাওবাদী হিসেবে কাজ করার সময় এই মাওবাদী যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এরপর 2010 সালে শোভা গ্রেপ্তার হয়ে রাঁচি হাইকোর্টে মামলা চলতে থাকে। ল্যান্ডমাইন বিস্ফোরণ মামলাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাঁচি হাইকোর্টে। তবে ধরা না পড়া শোভার স্বামী অবশ্য, যিনি অপর এক মাওবাদী সদস্য, তিনি আবার সিলদা ইএফআর ক্যাম্প হামলাকাণ্ডে পরে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনও বহরমপুর জেলে বন্দী। শোভার বেলপাহাড়ির মাজুগোড়া এলাকার গরিব পরিবারের লোকেরা সেভাবে আইনি লড়াই করার ক্ষমতা পায়নি। তবে তাতে পাশে দাঁড়িয়েছিল মানবাধিকার সংগঠন এপিডিআর। দীর্ঘ আইনি লড়াই করে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছিল রাঁচি আদালতে। তারপরেও আইনি লড়াই ছিল প্রমাণ করার যে শোভা এই বিস্ফোরণে ছিল না। সৌভাগ্যবশত কেউ সাক্ষীও দেয়নি যে শোভা বিস্ফোরণে ছিল বলে বলবে। তবুও এই লড়াইয়ে শোভা 15 বছরের জেল জীবন কাটিয়েছে। অবশেষে আইনি লড়াই সফল। আদালত জানায়, শোভা বিস্ফোরণে ছিল এমন কোনো প্রমাণ না পাওয়াতে তাকে মুক্তি দেওয়া হলো। ততক্ষণে শোভা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন শেষ পর্বে। আদালতে শোভার বিপক্ষে সাক্ষী না পাওয়াতে তাকে জেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয় সম্প্রতি। তবে বাকি যে মামলাগুলি আগেই ছিল, সেগুলিতে সবগুলিতেই প্রায় জামিন পেয়েছিলেন তিনি। ফলে রাঁচি হাইকোর্টের মুক্তির নির্দেশ পাওয়ার পরেই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার পর তার জেল মুক্তি ঘটে। পরিবারের লোকজন ছাড়াও এপিডিআর কর্মীরা হাজির ছিলেন তার এই মুক্তি পর্বে। নাবালিকা শোভা বাড়ির লোকের সঙ্গ ছেড়েছিলেন প্রায় 12 বছর বয়সে। কিন্তু 20 বছর পর সেই শোভা রীতিমতো এক সিঁদুর পরা মহিলা হিসেবে জেল থেকে বের হয়ে ফিরলেন পরিবারের লোকেদের কাছে। তবে বাড়ি ছাড়ার সময় বাড়িতে ছিলেন বাবা, মা, ভাই। বর্তমানে বাবা নেই, মারা গিয়েছেন আগেই। এখন মা ও ভাই রয়েছেন। কিভাবে বাকি জীবন চলবে বা কিভাবে এগোবে, তা নিয়ে এখনো সে নিজেও কিছু বলতে পারল না। কি জানালেন, কেমন ছিল সেই জেল মুক্তির পর্ব, একবার দেখা যাক। একটু আসতে দিন, একটু আসতে দিন। ওহো, এই দি, এই বাস বাস, ওইখানটা 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 ক্লিপটা দিয়ে আটকে দিন। অ্যারেস্ট হয়েছিল কোন বছর?
অনেকদিন হয়ে গেছে, 2010-এ। 10-এ কি মামলা ছিল? মাওবাদী কেস। কোন কেসে মানে কোন ঘটনায় ধরেছিল আপনাকে? ওগুলো ভুলে গেছি এখন, কতগুলো মামলা দিয়েছিল আপনাকে? অনেকগুলো ছিল। তাহলে কেমন লাগছে এত বছর পরে আপনি বেরোচ্ছেন? এখন অনেকদিন পরে বেড়েছি, অনেক ভালো লাগছে। কোথায় যাওয়ার পরিকল্পনা? বাড়িতে? এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে কে কে আছেন? দাদা, বৌদি। যখন মা। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বাবা মা ছিলেন, হ্যাঁ। এখন তো বাবা নেই, না। মা আছেন, বাবার জন্য মন খারাপ করে? করে। কি করবেন এরপরে, কিভাবে জীবনটা কাটাবেন? এখন আমি এখান থেকে বেরাই, তারপর ভাববো আমি কি করবো। আপনার কি মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা দোষে ধরেছিল বা ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন? এগুলো এখন আমি কি করে বলতে পারবো? মানে আপনি দোষ করেছেন কিনা সেটা নিজেও জানেন না? না। মানে আপনি যেই পথে ছিলেন সেই পথটা ঠিক, মানে কি মনে হয়? আমি এখন কিছু জানি না, আমি আগে বেরাই, তারপর ভাববো কি করবো কি না। কি নাম আপনার? সোহমদা। আপনাকে কোন কেসে অ্যারেস্ট করা হয়েছিল? আমার তো অনেকগুলো কেস, কোনটা বলবো? সেটা কোন যেটা কেসে আপনার এতদিন ধরে বন্দী ছিলেন আপনি? ঘাটশিলা খালাস হয়ে গেছে। বিস্ফোরণ, ঘাটশিলা। ঘাটশিলা বিস্ফোরণের পরেই আপনাকে অ্যারেস্ট করেছিল? হ্যাঁ। আপনি কি ওটাই এই ঘটনায় যুক্ত ছিলেন? না। যুক্ত ছিলেন না। তাহলে এতদিন কি আপনি মানে বিনা দোষে জেলে কাটলেন? কি মনে হয়? সেটা আমি কি করে বলবো? সবাই যখন অ্যারেস্ট করেছিল তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কম ছিল, কত? 16-17 ছিল। বাড়ি থেকে কবে বেরিয়ে গেছিলেন আপনি? 12 বছরে গেছি। 12 বছর বয়সে। কোথায় চলে গেছিলেন? দুনিয়ার বাইরে চলে গেছিলাম। আপনি তো সমাজ বদলানোর একটা স্বপ্ন দেখে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, তারপরে তারা নিয়ে গেছিল, তারপরে গিয়ে কি মনে হলো ঠিক পথে গেছিলেন না পথটা বেঠিক? এখন ঠিক কি বেঠিক আমি এখন কিছুই বলতে পারছি না। কোন কোন জায়গায় ঘুরেছেন এত বছরে? আমি এগুলো এখন কিছু বলতে পারবো আচ্ছা না। বলবো, 15 বছর পর বেরিয়েছে ইয়ার থেকে সবার এই কেসটা দেখাশোনা হয়েছে এবং ও অ্যাকিউটেড হয়েছে, যেটার মূল মামলা ছিল ঘাটশিলায় 259/2011 এই কেসে ও রাঁচি হাইকোর্টে অ্যাপিল করা হয়েছিল, ওখান থেকে অ্যাকিউটেড হয়েছে। কি ছিল মামলাটা? কি ছিল? মামলাটা ছিল ওই ঘাটশিলা বিস্ফোরণ, জানেন আপনারা, যাতে মানে একটা মাইন বিস্ফোরণ, সেটাতে ওকে জড়ানো হয়েছিল এবং আদালতই ওকে বলে দিচ্ছে যে ও সেটার সাথে জড়িত ছিল না, কারণ শি হ্যাজ বিন অ্যাকিউটেড। তো এই পরিস্থিতিতে ও এখন বেরিয়েছে। ও এখন মানে একবারে 15 বছর পর বেরোচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন যে ও কি পরিস্থিতিতে আছে। এখন কথা বলার মতনও পরিস্থিতি নেই, ওকে যদি একটু বাড়িতে এখন ছেড়ে দেন। ঠিক আছে। আর দীর্ঘ 12 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আপনারাও আছেন সঙ্গে, তো সেটা আপনারা দেখছেন। ও ওখানে দাঁড়িয়ে আছে ভেতরে। তো আজকে যে মতো যদি ওকে ছেড়ে দেন, পরে আবার ও আপনাদের সাথে কথা বলবে। এটা আপনার নাম? আপনার নাম? আমার নাম জয়শ্রী পাল, এপিডিআর থেকে বলছি। ছেলের এটা একটু হ্যাঁ, আর জেলে যে মানে কন্ডিশন বা অন্যান্য এগুলো আপনারা একটু হাইলাইট করুন, যে এই যে পরিস্থিতি আপনারা দেখলেন আজকে 12 ঘন্টা ধরে জেল অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে অন্যান্য যে বন্দিরা আছে শিল্লা কেসের যে 23 জনকে লাইফ সাজা শোনানো হয়েছে, তাদের জন্য একটু লিখবেন। হাইকোর্টে তাদের বেল আবেদনটা পর্যন্ত শোনা হচ্ছে না দীর্ঘদিন ধরে, এটাও একটু যেন কি আপনাদের অবস্থা নজরে জেলের আসে। ভেতরে? কি অবস্থা? 3 বছর ধরে যে পেন্ডিং ছিল কেসটা সেটা বলে দাও। আচ্ছা হ্যাঁ, 2022 সালে আমরা জাজমেন্ট পেন্ডিং বলে 2022 থেকে রাখা ছিল, সেটা এই 25 সালে এখন জাজমেন্টটা বেরিয়েছে। 22 সাল থেকে জাজমেন্ট পেন্ডিং বলে রাখা হয়েছে, মানে 3 বছর পেন্ডিং। সুপ্রিম কোর্টের যদি সেই মানে ভার্ডিক্টটা না আসতো যে এইভাবে পেন্ডিং রাখা যায় না, তাহলে হয়তো সবাই এত দিনে পেত না। হ্যাঁ, বিনা বিচারে উনি 15 বছর কাটলেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা একটা কেসকে দেখছেন যে বিনা বিচারে বন্দী হয়েছে, এরকম কি আরো কেস আপনাদের নজরে আছে যেগুলো বিনা বিচারে বন্দী হয়ে রয়েছে? হ্যাঁ, অনেক কেস আছে, অনেক বন্দির অনেক কেস আছে। সেটা যদি আপনারা দেখেন তো প্রচুর আদালতে প্রচুর কেস পড়ে আছে, যাতে হ্যাঁ যেগুলো আর কি বিনা বিচারেই লোককে বন্দি করে রাখা হয়। এটা বিচার ব্যবস্থার একটা গলদ, সেটা নিয়ে ওনার নামে মোট 8টি মামলা দেখতে পেলাম, এই পশ্চিমবঙ্গে 6টি, ঝাড়খণ্ডে 2টি। তো বাকিগুলোতেও কি বাকি আগেই জামিন সব হয়ে গেছে? বেলে, হ্যাঁ বেলে আছে। ঠিক, মানে সবগুলো তারা এখনো বিচারাধীনই রয়েছে? হ্যাঁ বিচারাধীন, আর এইটা খালি অ্যাকিউটেড, বাকিগুলো বিচারাধীন। আচ্ছা, এইটা কি একদম মুক্ত? হ্যাঁ, একদম মুক্ত। এটা রিকোয়েস্ট করছি আমরা গেটটা ছেড়ে হ্যাঁ। এই গেট ছেড়ে ঠিক আছে, ঠিক আছে। আমার নাম জয়শ্রী পাল, এপিডিআর সম্পাদক মন্ডলীর সদস্য। গেট ছাড়ো। ধন্যবাদ। শোভা সিং। শোভা আমার বোন। কতদিন বন্দি আছে? কতদিন কতদিন বন্ধ আছে? যেটা কতদিন আছে? কতদিন বন্দি কত হবে, কত
আর বন্দি ওটা বলতে পারছি না, next নেই হবে। কি কিসের জন্য জেলে আছে সেটা জানেন? হ্যাঁ ওটা জানি যে মাওবাদী কিসে জেলে ধরেছিল। কতদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে? কত বছর বয়স? বয়স তখন ওই 12-13 বছর। তারপর থেকে বাড়ি ফিরে না কবে জানতে পারলেন যে এরকম ধরা পড়েছে? মানে ধরা পড়ার পরে পুলিশেই জানে যে ওর জিজ্ঞাসাবাদ করে যে তোমার বাড়ি কোথায়, কোন জায়গায়, তখন রিপোর্ট দিয়ে আমরা যে ধরা পড়ি। কোথা থেকে ধরা পড়েছে? ওটা তোমার চাকুলিয়া থানা দেখো। তা আজকে তো সারা পাওয়া কথা, আজ ছাড়া বাবার কথা, কোথায় নিয়ে যাবে তাই? বাড়ি যাবে। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে এবার মা আছে, বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আপনি কি দাদা? হ্যাঁ আমি এবার দাদা। মায়ের নাম কি? লক্ষ্মী সিং। লক্ষ্মী সিং। হুম। মা উনি বাড়িতেই থাকে চাষবাসের কাছে। চাষবাস একটু মাইন হয়ে গেছে আর কি। সবার বাড়ির নাম কি ছিল? মাঝু ঘোড়া। মাঝু। মাঝু ঘোড়া। আর আপনার বোনের নাম কি, আসল নাম? চন্দনা সিং। বন্দনা সিং। মানে মাওবাদীদের দলের নাম লেখানোর পরে নামটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তারক সিং।